লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হ্যালো ফ্রেন্ড, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেছে তোমাদের জন্য আরেকটি নিউ ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, যেটা ভাবছো সেটাই। তো বাড়িতে কীরকমভাবে তোমরা হেনা করবে নিজেই কারোর হেল্প ছাড়াই, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই হেনা করার জন্য পার্লারে চলে যাই, তো আমি বলবো হেনাটা তোমরা বাড়িতেই করো, অনেক কম খরচের মধ্যে করতে পারবে আর নিজে করো, সেটা অনেক ভালো হবে। কারণ তুমি বারবার কত আর পার্লারে যাবে, তাই না? বাড়িতে করলে তোমার অনেকই সুবিধা হবে আর খরচাটা অনেক কম হবে। তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে বাড়িতে কীরকমভাবে তোমরা হেনা করবে। তো আমি যেটা করি সেটা হচ্ছে ব্ল্যাক হেনা। তো তোমরা চাইলে ব্ল্যাক বাদ দিয়ে ব্রাউন যে কালারটা হয় সেটাও করতে পারো, তো ওটাও ভালো। তো কিন্তু আমি ব্ল্যাকে বেশি পছন্দ করি, কারণ আমার আমার চুলটা অনেক কালো হয়, অনেক ব্ল্যাক অনেক। তো তাই আমি ব্ল্যাকটা করি। তো আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তোমরা কীরকমভাবে বাড়িতে বসেই নিজেরাই হেনা করতে পারবে। ঠিক আছে, আমি যে 25 টাকা দামের ময়ূরী হেনাটা পাওয়া যায় আমি সেটাই করি। ঠিক আছে, মাসে তোমরা একটা অন্তত করো, অনেক ভালো রেজাল্ট পাবে। তোমার চুলটা আগে জানো এতটা ছিল, হ্যাঁ, এখন চুলটা আমার অনেকটাই লং হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই লং হয়েছে। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যায়। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ, এটা আমি সকালেই ভিজতে দিয়ে দিয়েছিলাম। এটা হলো ময়ূরী হেনা, আর এটা আমি চা পাতাকে ফুটিয়ে সেটার জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালেই। তোমরা চা পাতা ফুটিয়েও করতে পারো, আর না হলে কফি পাউডার দিয়েও করতে পারো। তো তোমরা যেটা ইচ্ছে করতে পারো। তো আমার কাছে কফি পাউডার থাকেনি, তো তাই আমি চা পাতা ফুটিয়ে এটা আমি 1 ঘন্টার মতো হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে এটার মধ্যে যা দেওয়ার আমি এখন দেব। তো কি নিয়ে নিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিই। নিয়েছি অ্যালোভেরা জেল নিয়েছি, আর নিয়েছি একটা গোটা ডিম, আর নিয়েছি, যেহেতু টক দই নেই তো তার জন্য আমি এখানে লেবু নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই যে, আর দেব আমি তেল। তো আমি যে তেলটা ব্যবহার করি আমি সেই তেলটাই দেব। কোকোনাট অয়েল দেওয়াটা সবচেয়ে বেশি ভালো, কিন্তু আমি যেহেতু এই তেলটা মাথায় ব্যবহার করি তো আমি এটাই দেব। তোমরা চাইলে অন্য কোনো তেল দিতে পারো, বা যেটা ব্যবহার করো সেটাও দিতে পারো। তো এগুলো সব এখন আমি এটার মধ্যে দেব। তারপর এটা ভালো করে মিক্স করার পর মাথায় অ্যাপ্লাই করব। তো চলো দেখো। তো ফ্রেন্ড তোমরা দেখলেই যে আমি যে হেনাটা মাথাতে লাগাবো সেটা আমি কি দিয়ে তৈরি করলাম, সেটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখলে। তো নারকেল তেল দেওয়াটাই বেশি ভালো, কিন্তু কেন জানি না আমার এটাই দিতে ইচ্ছে করলো আজকে। অন্যদিন কিন্তু আমি নারকেল তেলেই দিই। তো এইসব দিলাম আর কি। তো তোমরা চা পাতার জায়গায় কফি পাউডারও দিতে পারো, তোমার কাছে কফি পাউডার থাকেনি, যেটা সত্যি সেটাই বলে দিলাম। তো তাই আমি চা পাতা ফুটিয়ে সেই জলটা দিয়ে আগে আমি হেনাটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তো যাই হোক, সব কিছু তোমরা দেখলে স্টেপ বাই স্টেপ। এবার চলো এটা এবার লাগানোর পালা। এটা কেউ লাগিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, অধিকাংশ দিনেই মাই লাগিয়ে দেয়। তো আজকে আমি নিজে একাই লাগাবো, মনে হচ্ছে মাথায় ঢেলে নেবো পুরোটা।
তো যাই হোক, তো চলো এবার এটা লাগাই। তার জন্য আমি এখানে একটা গামছা নিয়ে নিয়েছি, কারণ এরকমভাবে লাগালে পুরো ড্রেসে হয়ে যাবে আর আমার মামাকে পিটাই দেবে। তো আমি এটাই নিয়ে থাকি এই গামছাটা, কারণ গামছাটার অবস্থা কী হয়েছে দেখবে তোমরা। এই দেখ, আমি হেনা লাগানোর সময় এটাই নিয়ে থাকি গলায়, যাতে কোন ড্রেসে না পড়ে যায়। একবার পড়ে গেলে এটা ছাড়বে না। চলো, আর এইটা ধরবি একটু, আর কি হলো? ধরে রাখ, ওকে। ভাগ ভাগ করে নিলে ভালো হতো, কিন্তু মা দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। কিছু করার নেই, সবদিন সবাইকে পাওয়া যায় না। তো যারা হেনা করো তারা এটার গুণ খুব ভালো করে জানো। তো চলো পুরো চুলটাতে আমি এটা লাগিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ড দেখো, পুরো মাথাটাই নেওয়া হয়ে গেছে আমার, নিয়ে নিয়েছি। কত যে কষ্টে আমি নিয়েছি সেটা আমিই জানি। পুরো এখানে হয়ে গেছিলো, সেগুলো আমি ভালো করে জল দিয়ে পুছে নিলাম। তো যাই হোক, আমার পুরো মাথাটাই নেওয়া হয়ে গেছে, ভালো করে নিতে পেরেছি, এটাই অনেক। তো আমি এখন রাখবো এটা যতক্ষণ না পুরো শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা পুরো শুকিয়ে যাবে, মানে এমন শুকিয়ে যাবে সেই হাত দিলেও উঠে যাবে না আর কি। হেনাটা যেমন এখন ধরো, এখন আমি হাত দিচ্ছি, দেখো উঠছে। তো যখন শুকিয়ে যাবে তখন এরকম হাত দিলেও উঠবে না, তখন জানবে শুকিয়ে গেছে। তারপর আমরা নর্মাল শ্যাম্পু দিয়ে পুরো চুলটা ধুয়ে নেবো, ঠিক আছে? তো এখন আমাকে অনেকক্ষণ রাখতে হবে, হাতে পুরো লেগে যাচ্ছে আমার। A few moments later. তো ফ্রেন্ড, আমার শ্যাম্পু করা হয়ে গেছে, আমি এক্ষুনি স্নান করলাম। তো চুলটা কতটা কালো দেখাচ্ছে দেখো আগের থেকে, কারণ চুলটা অনেকটাই আমার হয়ে গেছিলো, তো এখন অনেকটা কালো দেখাচ্ছে। তো আমার কালো চুলেই সবচেয়ে বেশি ভালো লাগে। অনেকে অনেক কালার করে, কিন্তু আমার কালোই ভালো লাগে। যে অনেক সুন্দর কালো হয়েছে, তো শুকানোর পর দেখবে আরও সুন্দর রেজাল্ট পাবে। আর যাদের খুশকির অনেক প্রবলেম আছে, অনেকের চুলের এই ডগাতে লাল লাল হয়ে ফেটে যায়, তো আমি যেরকমভাবে দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে তোমরা আস্তে আস্তে। क्यों दिखे मुझे तू सिरहा। তো ফ্রেন্ড, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি কীরকমভাবে করলাম হেনা সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখালাম, তোমরাও বাড়িতে ট্রাই করো। আর কেমন রেজাল্ট পাচ্ছ সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। আসছি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো, তাই না? অবশ্যই সুস্থ থাকতে হবে, সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো। টাটা, বাই বাই, রাধে রাধে।